আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি প্রবলেম সলভ করব। প্রবলেমটি হচ্ছে সাবনেটিং রিলেটেড প্রবলেম। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে বলা হয়েছে an IP address 192.168.30.5 is given to you. Subnet the network with minimum 30 hosts per subnet. এখানে মূলত উদ্দীপকটিতে বলা হয়েছে যে আমাদের একটা IP অ্যাড্রেস দেওয়া হয়েছে যেটা হচ্ছে 192.168.30.5। এখন এই আইপি অ্যাড্রেসটাকে আমাদের হচ্ছে সাবনেট করতে হবে। আর প্রতিটা সাবনেটে আমাদের হচ্ছে মিনিমাম 30টা করে হোস্ট হবে। এখন এই উদ্দীপকের আলোকে আমাদের মোট 10টা কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেন থেকে শুরু করে 10 নম্বর কোশ্চেন পর্যন্ত। এখানে প্রথম কোশ্চেনে বলছে যে ক্লাস। এখন আমরা যদি এই আইপিটার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে এই আইপিটা শুরু হয়েছে আমাদের 192 দিয়ে। এখন আমি যদি আইপির ক্লাস রেঞ্জ যদি লিখি, ক্লাস এর ক্ষেত্রে আমার হচ্ছে আইপি শুরু হচ্ছে 0 থেকে শুরু করে 127। ক্লাস বির ক্ষেত্রে হচ্ছে 128 থেকে শুরু করে 191। ক্লাস সি ক্ষেত্রে হচ্ছে 192 থেকে শুরু করে 223। এখন আমরা এখানে যদি রেঞ্জগুলো দেখি, রেঞ্জগুলো দেখলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে আমাদের এই গিভেন আইপি অ্যাড্রেসটা 192 দিয়ে শুরু দেখে আমরা এটাকে বলতে পারি যে ক্লাস সির আর কি আইপি অ্যাড্রেস মানে ক্লাস সিতে পড়ে। এখন যেহেতু কোশ্চেন আমাদের বলছে যে ক্লাস কোনটা, সেহেতু আমরা এখানে আমাদের যে অ্যান্সার সেই অ্যান্সার হবে আমাদের ক্লাস সি। এখন আমাদের বলছে যে সাবনেট মার্কস। এখন সাবনেট মার্কস আমাদের ডিফল্ট এই যে আইপি ক্লাস সির জন্য হচ্ছে সাবনেট মার্কস কোনটা। এখন আমরা জানি যে ক্লাস সিতে টোটাল হচ্ছে আমাদের নেটওয়ার্ক পোর্শন হচ্ছে 3টা আর হোস্ট পোর্শন হচ্ছে একটা। যেমন এই আইপি অ্যাড্রেসে আমরা হচ্ছে 192 এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক পোর্শনের মধ্যে পড়ে, 168 এটাও আমাদের নেটওয়ার্ক পোর্শনের মধ্যে পড়ে, 30 এখানে এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক পোর্শনের মধ্যে পড়ে, আর এখানে যে 5 এটা হচ্ছে আমাদের হোস্ট পোর্শনের মধ্যে পড়ে। আর প্রত্যেকটা এখানে এগুলোকে বলা হয় একটা অক্টেট, মানে নেটওয়ার্ক একটা এই একটা অক্টেট নেটওয়ার্কের জন্য একটা অক্টেট আর হোস্টের জন্য একটা অক্টেট। আর প্রত্যেকটা অক্টেটে টোটাল 8টি করে বিট থাকে। এখন যেহেতু এখানে ক্লাস সির ক্ষেত্রে আমাদের এই নেটওয়ার্ক পোর্শন বা নেটওয়ার্ক অক্টেটের প্রত্যেকটা বিটই 1 থাকবে, মানে চালু থাকবে। তাহলে যদি প্রত্যেকটা বিট যদি চালু যদি থাকে তাহলে আমি এখানে এই যেহেতু নেটওয়ার্কের আর একটা বিষয় সেটা হচ্ছে যে ক্লাস সির ক্ষেত্রে আমরা সাবনেটিং যদি করি তাহলে আমরা এই নেটওয়ার্ক অক্টেটে কোনো ধরনের কাজ করতে পারবো না। আমাদের টোটাল কাজটা করতে হবে আমাদের এই হোস্ট অক্টেটে আমাদের হচ্ছে সাবনেটিংগুলো করতে হবে। আমরা হোস্ট অক্টেটে সাবনেট করবো, নেটওয়ার্ক পোর্শনে আমরা হাত দিব না। এখন আমি যদি এই ক্লাস সির জন্য ডিফল্ট সাবনেট যদি লিখি তাহলে বিষয়টা এরকম হবে। এই যেহেতু আমরা নেটওয়ার্কের আমরা কোনো অক্টেটে হাত দিতে পারবো না, তার মানে নেটওয়ার্ক অক্টেটের সবগুলো বিট হচ্ছে আমাদের 1 থাকবে। তাহলে আমরা যেহেতু একটা অক্টেট 8টা করে বিট থাকে, সেহেতু আমি প্রথম অক্টেটটা লিখতেছি 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা বিট। এরপরে অক্টেট হচ্ছে 1 2 3 4 5 6 7 8। এরপর একটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। আর যেহেতু হোস্ট অক্টেট হচ্ছে আমাদের হচ্ছে টোটাল 8টা জিরো থাকবে, আমরা 8টা জিরো লিখি 1 2 3 4 5 6 7 8। আমরা তারপর 8টা জিরো লিখলাম, আর এগুলো হচ্ছে অক্টেট এটা হচ্ছে হোস্ট অক্টেট। আর এখন যদি আমরা এই এই 8টা 1কে যদি আমরা বাইনারি থেকে যদি ডেসিমেলে যদি কনভার্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের 255 করে আমরা পাবো। আমরা এটা ক্যালকুলেশনটা এইভাবে করবো যে আমরা বোঝার সুবিধার্থে আমি এখানে লিখি নেই 1 2 3 4 5 6 7 8। এই প্রথম ওয়ানের জন্য 1, দ্বিতীয় ওয়ানের জন্য 2, তৃতীয় ওয়ানের জন্য হচ্ছে 4, চতুর্থ ওয়ানের জন্য হচ্ছে 8, পঞ্চম ওয়ানের জন্য হচ্ছে আমাদের 16, ষষ্ঠ ওয়ানের জন্য হচ্ছে আমাদের 32, সপ্তম ওয়ানের জন্য হচ্ছে আমাদের 64, আর অষ্টম ওয়ানের জন্য হচ্ছে আমাদের 128। এখন এই সবগুলোকে যদি আমরা যোগ যদি করি তাহলে হচ্ছে আমরা পাবো হচ্ছে
255। এখন আমি যদি ক্যালকুলেটরও যদি করি যোগটা 128 প্লাস 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8 প্লাস 4 প্লাস 2 প্লাস 1। এখন যদি আমি ক্যালকুলেটর ক্লিক করি তাহলে দেখতে পাবো 255। আমাদের এগুলো সবগুলোর যোগফল হচ্ছে 255। আর আমি যদি ক্যালকুলেটরে যদি বাইনারি থেকে যদি ডেসিমাল যদি পড়তাম তাহলেও আমি এইভাবে পড়তে পারতাম। আমার জাস্ট হচ্ছে এই যে বেস অপশনে যেতে হবে, আমি আবার করতেছি। বেস অপশনে যেতে হবে, যাওয়ার পর দিয়ে দিলাম। এখন যেহেতু প্রথম আমার এগুলো বাইনারিতে রয়েছে, সেক্ষেত্রে আমি প্রথম বাইনারি অপশনটা নিব এখানে ক্লিক করে। তো বাইনারি নেওয়ার পরে আমার হচ্ছে এই টোটাল সবগুলো 8টা 1 লিখতে হবে, 1 2 3 4 5 6 7 8। দেন হচ্ছে আমি এখানে ক্লিক করলাম। এখন এটাকে আমি ডেসিমালে নেওয়ার জন্য জাস্ট হচ্ছে ক্যালকুলেটরে ডেসিমালে ক্লিক করব। এখানে হয়তো আমাদের কোনো একটা 1 মিসিং হয়েছে, 1 2 3 4 5 6 7, সরি একটা 1 আমাদের মিসিং হয়েছে। আমি আবার তুলতেছি, আমি বাইনারিতে নিলাম 1 2 3 4 5 6 7 8। এখন আমি এটাকে ডেসিমালে নেব, এই যে 255। তাহলে আমাদের বাকি ওয়ানগুলোর জন্য, বাকি একটা ওয়ানের জন্য 255। আর জিরো, যেহেতু আমাদের জিরো মানে যেহেতু আমাদের এখানে কাউন্ট মানে চালু না, সেহেতু হচ্ছে আমাদের এটার যে যদি আমরা বাইনারি থেকে যদি ডেসিমেলও নেই, জিরোর ক্ষেত্রে আমাদের সবসময় আসবে জিরো। এখন আমাদের 1 নম্বর কোশ্চেন সলভ হয়ে গেছে, 2 নম্বর কোশ্চেন সলভ হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের সলভ করার পালা হচ্ছে 3 নম্বর। এখন আমাদের 3 নম্বরে বলছে নাম্বার অফ ইউজেবল সাবনেট, আর 4 নম্বর বলছে নাম্বার অফ ইউজেবল হোস্ট। আমি যদি 3 নম্বর পাওয়ার আগে 4 নম্বরটা যদি করি, সেক্ষেত্রে আমার জিনিসটা আরও করতে সুবিধা হবে। আমি এখানে দেখতে পাইতেছি যে কোশ্চেনে বলছে আমার হচ্ছে নাম্বার অফ হোস্ট হচ্ছে 30। এখানে একটা জিনিস হচ্ছে আমার লক্ষণীয় যে আমার হোস্ট সংখ্যা অবশ্যই 30 থেকে কম হতে পারবে না, আবার 30 থেকে যদি বেশি হয় এমন বেশি হতে পারবে না যেটা তার ইমিডিয়েট বেশি কেউ ছাড়াই যায়। আমার এরকমভাবে নিতে হবে, হয়তো 30 সমান সমান নিতে পারবো বা 30 থেকে বেশি নিতে পারবো। এখন যদি আমি যদি ওর যদি একটা যদি নেই তাহলে হচ্ছে আমার হোস্টবিট যদি একটা যদি নেই তাহলে হচ্ছে আমার আছে 2। হোস্টবিট যদি 2টা যদি নেই তাহলে আসে হচ্ছে আমার 8, সরি 4। হোস্টবিট 2টা নিলে আসে 4। হোস্টবিট 3টে নিলে আসে হচ্ছে আমার 8। হোস্টবিট 4টা নিলে হচ্ছে আমার আসে 16। হোস্টবিট যদি 5টা নেই তাহলে আছে আমার 32। এখন অবশ্যই আমরা 2 নিতে পারবো না, 4 নিতে পারবো না, 8 নিতে পারবো না, 16 নিতে পারবো না, আমরা 32 নিতে পারবো। কারণ হচ্ছে 32 আমাদের এই এই 30 থেকে বড়, কিন্তু অবশ্যই 30 থেকে ছোট না। তাহলে আমি এখানে না এই যে নাম্বার অফ হোস্টের জায়গায় আমি হচ্ছে 2 টু দি পাওয়ার 5 নিলাম। আর এরপর আমার হচ্ছে -2 দিতে হবে। -2 দেওয়ার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা সাবনেটেই প্রথম যে অ্যাড্রেসটা সেটা হবে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর সবার শেষে যে অ্যাড্রেসটা সেটা হবে ব্রডকাস্ট অ্যাড্রেস। সেহেতু আমার অবশ্যই -2 করতে হবে। -2 যদি করি তাহলে হচ্ছে 32 -2 হচ্ছে আমাদের 30টা হোস্ট। তাহলে আমাদের নাম্বার অফ হোস্ট হচ্ছে 30। এখন নাম্বার অফ ইউজেবল সাবনেট, এখানে আমার একটা জিনিস লক্ষণীয় যে আমি যদি এই যে সাবনেট মার্কসের দিকে যদি তাকাই, আমি 5টা এই হোস্ট, যেহেতু আমরা টোটাল কাজটা হোস্ট সফটওয়্যারে করতেছি, আমি অলরেডি এই হোস্ট সফটওয়্যার থেকে আমি হচ্ছে 5টা বিট এদিক থেকে, মানে এদিক থেকে 5টা বিট আমি হচ্ছে নিয়ে নিলাম। 1 2 3 4 5, 5টা বিট হচ্ছে আমার হোস্ট নিয়ে নিছে। তারপর বাকি থেকে হচ্ছে আমার হচ্ছে 3টা বিট। 3টা বিট যদি থাকে না তাহলে হচ্ছে নাম্বার অফ ইউজেবল সাবনেট। তাহলে আমরা এখানেই কাজ করতে পারবো, এর বাইরে তো আমি কাজ করতে পারবো না। তার নাম্বার অফ ইউজেবল সাবনেট হচ্ছে আমার এখানে যেহেতু আমার এখন এটা আমি সাবনেট হবে, সেহেতু হচ্ছে আমার 0 থেকে বিটটা আমার এখন 1 হবে। এইটা 1 হবে, এইটা 1 হবে, মানে 3টা 0 এখন আমার 1 হয়ে যাবে। তাহলে আমাদের নাম্বার অফ ইউজেবল সাবনেট আমাদের কত হয়? সাবনেট আমরা এখানে হচ্ছে 3টা, তাহলে 2 টু দি পাওয়ার 3, তার মানে হচ্ছে 8। তার নাম্বার অফ ইউজেবল সাবনেট আমাদের হচ্ছে 8। তাহলে হচ্ছে আমাদের 3 নম্বরটা সলভ হয়ে গেল, 4 নম্বরটা সলভ হয়ে গেল। এখন এখানে বলছে হচ্ছে সাবনেট আইপি। এখন আমি যদি এই সাবনেট আইপির যদি কাজটা যদি করি, তাহলে হচ্ছে এখানে যে আমার বর্তমান যে আইপি দেওয়া আছে, এই এই যে আইপি, এই আইপির যে সাবনেট যে মার্কস সেটা আমার বের করতে হবে। এখন যদি আমি এটা যদি করি,
এটা করতে হলে আমার একটা কাজ করতে হবে। আমি এই যে আমার যে এই আইপি যেটা দেওয়া আছে গিভেন আইপি, সেই গিভেন আইপির আমার হচ্ছে এ সাবনেট আইপিটা বের করতে হবে। তাহলে হচ্ছে আমি জিনিসটা এখানে করতে পারি। এই এই যে গিভেন যে আইপি, সেই আইপিটাকে আমি হচ্ছে ডেসিমাল থেকে বাইনারিতে নিয়ে যাব। আমি গিভেন আইপিটা একটু নিচে লিখে নেই। আমি যেহেতু নিচে করব 192.168.30.5। এখানে যদি আমি 92 যদি বাইনারি করি, আমি তাড়াতাড়ি করার জন্য ক্যালকুলেটরে করি, মানে জিনিসটা তাড়াতাড়ি হবে। 192 এটা হচ্ছে ডেসিমালে, আমি এটাকে বাইনারিতে নিব। এই ক্লিক করলে বাইনারিতে হবে। এটার মান হচ্ছে 1100, এখানে 6টা জিরো, 1 2 3 4 5 6। আর 168কে যদি আমি বাইনারিতে যদি নেই, তবে বাইনারি দিতে হবে আমার 10101000। আর 30কে যদি আমি বাইনারিতে নেই, এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমার কিন্তু বাইনারিতে নেওয়ার পর টোটাল বিট দিছে 1টা 2টা 3টা 4টা 5টা বিট, কিন্তু আমার একটা অক্টারে থাকে 8টা বিট। তাহলে আমার একটি কাজ করতে হবে যে এই 5টা বিট লেখার পরে আবার 0 0 0 0 দিয়ে আমার টোটাল হচ্ছে 3টা 0 দিয়ে আমার 8টা বিট বানাতে হবে। 5টা বিট আছে, তাহলে 3টে বিট দিতে হবে। আমি জিনিসটা এভাবে লিখি যে 0 1 1 1 1, এরপর আর 3টা 0 দিয়ে দিলাম। আমার টোটাল 5টা বিট 8টা বিট হয়ে গেল। 5কে যদি আমি বাইনারিতে যদি নেই, তাহলে হচ্ছে 1101। তাহলে হচ্ছে এর সাথে আমার আরও 5টা 0 অ্যাড করতে হবে, মানে যেটা ফলাফল আছে তার সাথে। তাহলে আমার হচ্ছে 8টা বিট হবে, 1 2 3 4 5। এই যে আমার হচ্ছে এই আইপিটার হচ্ছে আমার সকল, মানে এই আইপিটার আমার হচ্ছে বাইনারিটা আমি বের করলাম। বাইনারিটা বের করলে আমি লিখলাম। এখন হচ্ছে আমি এটার জন্য আমি সাবনেট আইপিটা বের করব। আর সাবনেট আইপি বের করার ক্ষেত্রে আমার একটা জিনিস দেখতে হবে যে আমার টোটাল, মানে আমার টোটাল হচ্ছে সাবমিটিং করার পর আমার টোটাল হচ্ছে এই ওয়ানের সংখ্যা কয়টা। এখানে আমার টোটাল ওয়ানের সংখ্যা হচ্ছে নেটওয়ার্ক পোর্শনে 3টা নেটওয়ার্ক পোর্শনের জন্য, প্রথম নেটওয়ার্ক পোর্শন 8, পরের নেটওয়ার্ক পোর্শনের জন্য 8, পরের নেটওয়ার্ক পোর্শনের জন্য 8। তাহলে হচ্ছে 3 8 24। 24-এর পরে আমরা যে অক্টেট, সে অক্টেট থেকে আরো 3টা বিট হচ্ছে আমরা ধার নিলাম, মানে ইউজ করলাম। সেক্ষেত্রে হচ্ছে সাবনেটিং করার কারণে এখানে 3টা আমার বিট হইলো। তাহলে হচ্ছে আগের 24 আর 3, তাহলে হচ্ছে আমার টোটাল হচ্ছে 27টা বিট। 27টা বিট হচ্ছে আমার 1। 27টা বিট 1 হলে আমার এখানে একটা কাজ করতে হবে যে এখান থেকে আমার 27টা বিট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27, এই পর্যন্ত। এই 27টা বিট বাদে এই 27টা বিট বাদে আর বাকি যে বিটগুলো আছে, সেই বিটগুলো হচ্ছে আমি জাস্ট শূন্য করে দিব। মানে ওয়ান থাকলে সেগুলো শূন্য করে দেব। আর যদি জিরো জি থাকে তাহলে তো জিরো হচ্ছেই, মানে এই 27টা বিট বাদে আর বাকি যে বিটগুলো সেগুলো সব আমি জিরো করে দিব। তাহলে আমার এখানে এখন যদি এই বাইনারি থেকে যদি আমি আবার যদি ডেসিমেলে যদি আসি, তাহলে হচ্ছে 192, ও তারপর হচ্ছে এটার জন্য হচ্ছে 168, আবার এটার জন্য হচ্ছে 30.0। এখন যদি সাবনেট আইপি আমি যদি লিখি, এখানে সাবনেট আইপিটা হবে আমার হচ্ছে 192.168.30.0। এটা হচ্ছে আমাদের সাবনেট আইপি। তাহলে সাবনেট আইপিটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে সাবনেট নেটওয়ার্ক মাস্ক। এখন সাবনেট নেটওয়ার্ক মাস্কের যদি আমি বাই করতে যদি যাই, তাহলে হচ্ছে আমার আমি যে এখানে যে সাবমিট করার পরে যেটা আমি পেয়েছিলাম, মানে সাবমিট করার পরে আমি এখানে লিখে নেই 1 1 2 3 4 5 6 7 8 9 10, সরি এখানে একটা দিলাম ডট 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8।
তারপর হচ্ছে 1 2 3 যেহেতু আমরা সাবমিটিং করার পরে আমরা হচ্ছে 3টা হোস্ট বিট থেকে হচ্ছে 3টা বিট আমরা 1 করলাম, মানে সাবমিট করলাম, তাহলে হচ্ছে 3টা বিট 1, তাহলে তারপর হচ্ছে আর বাকি 5টা বিট হচ্ছে আমাদের শূন্য। 1 2 3 4 5, 5টা বিট শূন্য। এখন প্রথম 8টার জন্য তো অবশ্যই আমাদের 255, পরের 8টার জন্য অবশ্যই আমাদের 255, পরের 8টার জন্য আমাদের হচ্ছে 255। আর এখানে হচ্ছে আমাদের জিরোর জন্য হচ্ছে আমাদের 1, 2 জন, সেকেন্ড জিরোর জন্য হচ্ছে আমাদের 2, থার্ড জিরোর জন্য হচ্ছে 4, ফিফথ জিরোর জন্য হচ্ছে আমাদের 16, আর 6 জিরোর জন্য হচ্ছে আমাদের 32। আর এই পরের ওয়ানের জন্য হচ্ছে 64, আর তারপরটার জন্য হচ্ছে, সরি আমাদের মনে হয় কিছু এখানে বেশি বিট নেওয়া হয়েছে, 1 2 3 4 5 6 7 8, 1 2 4, সরি এই যে এখানে 8 হবে, 8 আমি 8 বিটটা নেই 8, আর এখানে 32 না, এখানে হবে 16, আর এখানে হবে হচ্ছে আমাদের 32। এই ওয়ানের জন্য হবে হচ্ছে আমাদের 64, আর এই ওয়ানের জন্য হবে হচ্ছে আমাদের 28। এখন যেহেতু আমরা এখানে জিরো কাউন্টেবল করবো না, মানে এক্ষেত্রে জিরো যদি কাউন্টেবল না যদি করি, তাহলে হচ্ছে এখানে 128 প্লাস 164 আর 132, এই যেহেতু এই 3টা ওয়ান, এই 3টার যেটা ভ্যালুটা আসে সেটা হচ্ছে আমরা জাস্ট যোগ করে দিব। তাহলে 168 প্লাস হচ্ছে 64 প্লাস হচ্ছে 32। আমাদের এখানে সরি আমি এখানে ক্লিয়ার করে নেই, আমার মোট অন্যটা ছিল 168 প্লাস হচ্ছে 64 প্লাস 32, 224। আমি যদি এখানে আমার সাবনেট নেটওয়ার্ক মাসটা যদি লিখি, তাহলে হচ্ছে আমার সরি আমি এখানে সাবনেট নেটওয়ার্ক মাস 255.255.255 পয়েন্ট হচ্ছে 224। আশা করি সাবনেট নেটওয়ার্ক মার্কসটা আমি বুঝাইতে পারলাম, এই সাবনেট নেটওয়ার্ক মার্কস। এখন হচ্ছে আমাদের 7 নাম্বার গিভেন আইপি এক্সিস্ট ইন সাবনেট নং। এটা আমি একটু পরে করতেছি, মানে একটু পরে সবার লাস্টে করব। এখন আমার সিএডিআর নোটিফিকেশন হচ্ছে আমাদের সাবমিটিং করার পরে যে কয়টা আমরা 1 পাইলাম, সেই কয়টা 1 1 2 3 4 5 6 7 8, এখানে হচ্ছে 8টা, এখানে হচ্ছে 8টা, এখানে 8টা, 3 8 24, আর এখানে হচ্ছে 3টা, টোটাল হচ্ছে আমাদের 27টা 1। এখন সবসময় যে আমাদের কোশ্চেনে এখানে আমাদের সাবনেট সংখ্যা বলে দেবে এরকমও না, আমাদের নিজের থেকে কোশ্চেন উদ্দীপক থেকে আমাদের হচ্ছে কোশ্চেনের অ্যান্সারের সাবনেট আর কি আমাদের সিএডিআর নোটিফিকেশন, যেটা হচ্ছে আমাদের ক্লাসলেস, সেটা আমাদের বের করতে হতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে 27 হচ্ছে আমাদের সিএডিআর নোটিফিকেশন। এখন টু ইউজেবল হোস্ট আমরা সহজেই বুঝতে পারি, যেহেতু আমাদের এখানে সাবনেট আইপি স্টার্ট হচ্ছে 0 থেকে, তাহলে টু ইউজেবল হোস্ট হচ্ছে আমাদের 192.168 পয়েন্ট হচ্ছে 30 পয়েন্ট হচ্ছে 0। তাহলে আমাদের 0 না, এখানে 1, যেহেতু আমাদের 0 থেকে শুরু, তাহলে হচ্ছে আমাদের টু ইউজেবল হোস্ট আমরা প্রথমটা নিতে পারি 1, আর সেকেন্ডটা নিতে পারি 192.168.30 পয়েন্ট হচ্ছে আমাদের 2। তাহলে হচ্ছে আমাদের টু ইউজেবল হোস্ট হচ্ছে একটার জন্য হচ্ছে 192.168.30.1, আর সেকেন্ডটার জন্য সেকেন্ড একটা ইউজেবল হোস্ট হচ্ছে 192.168.30 পয়েন্ট হচ্ছে 2। এখন আমাদের হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস হচ্ছে আমাদের সর্বশেষ যে অ্যাড্রেসটা সেটা। এখন এটা করার জন্য আমাদের জাস্ট হচ্ছে আগের বার যখন আমরা সিএডিআর কমপ্লিট করছি, 9 নাম্বারটা কমপ্লিট করছি, 10 নাম্বারটা এখন করবো। সেটা হচ্ছে আগের যে আমরা একটা কোশ্চেন সলভ করছিলাম, সেটা হচ্ছে এই যে সাবনেট আইপি। এখন সাবনেট আইপির বেলায় আমরা করছিলাম কি, যে লাস্টের যে আমাদের মানে এই 27 বিট ছাড়া বাকি যে বিটগুলো আছে, মানে এই যেহেতু আমাদের 27টা ওয়ান, তাহলে হচ্ছে আমাদের এই যে আইপি, সেই আইপিকে বাইনারি করার পর যে 27টা বিট পর্যন্ত আমরা হচ্ছে হাত দিব না, এর পরের বিটগুলোকে আমরা
সাবনেট আইপির বেলায় যে সবগুলো জিরো করে দিছি, কিন্তু এখন হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস বের করার ক্ষেত্রে আমরা জিরো পাবো না, আমরা এই 27টা বিট বাদে বাকি যে বিটগুলো আছে সবগুলো বিটকে আমরা হচ্ছে জাস্ট 1 করে দিব। আমরা 1 করে দিব। 1 করে দেওয়ার পরে এখন আগের মতোই প্রথম A1 এর জন্য হচ্ছে 1, A1 এর জন্য হচ্ছে 2, A1 এর জন্য হচ্ছে 4, A1 এর জন্য হচ্ছে 8, A1 এর জন্য হচ্ছে 16। এখন এদের টোটাল যোগফলটাই হবে হচ্ছে আমাদের এই আর কি আমাদের হচ্ছে এই ব্রডকাস্ট অ্যাড্রেস এই এতটুকুর সাথে আমি লিখেই তারপরে বুঝতে সুবিধা হবে 168 প্লাস 4 প্লাস 2 প্লাস 1 এখন হচ্ছে 31। তাহলে আমাদের লাস্টের যে ব্রডকাস্ট অ্যাড্রেসটা সেটা হবে এরকম 192.168 পয়েন্ট হচ্ছে 30 পয়েন্ট হচ্ছে 31। এটার কারণ হচ্ছে যে আমরা যেহেতু নেটওয়ার্ক ক্লাসিক নেটওয়ার্ক পোর্শনে আমরা কোনো কাজই করতেছি না, আমরা এইমাত্র যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা হোস্ট অক্টেটের মধ্যে আমরা কাজটা করলাম। নেটওয়ার্ক অক্টেট আমরা কোনো কাজ করিনি, সেক্ষেত্রে আমাদের এই নেটওয়ার্ক অক্টেট অপরিবর্তনীয়। আমাদের হোস্ট অক্টেটে আমরা হচ্ছে যেই কয়টা বিট 1 করলাম সেই কয়টা বিট 1 করার পরে ডেসিমালের যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের 31। এখন আমাদের এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস। আমরা 10 নম্বরটা সলভ করে ফেলছি। এখন আমাদের বাকি আছে শুধু গিভেন আইপি এক্সিস্ট ইন সাবনেট মাপ। এখন এটা যদি আমরা বের করতে যদি চাই, এখন এই আইপির ক্ষেত্রে যদি আমি দেখি মানে গিভেন যে আইপি সেই আইপির ক্ষেত্রে যদি আমি দেখি, প্রথম নেটওয়ার্কটা আমরা হাত দিব না, সেকেন্ড নেটওয়ার্ক অপরেটর আমরা হাত দিব না, থার্ড নেটওয়ার্ক অপরেট সেটা তো আমরা হাত দিব না। আমরা যে এরপরের যে হোস্ট অক্টেটে আমরা হচ্ছে যেহেতু এখানে সাবনেট 3 তার হচ্ছে এই এরপর আমরা যে তিনটা বিট পর্যন্ত মানে হোস্ট অক্টেটের যে তিনটা বিট, এই যে একটা বিট, দুইটা বিট, তিনটে বিট, এই তিনটে বিটকে হচ্ছে আমরা বাইনারি থেকে ডেসিমাল করবো। এখন জিরোকে যদি আমরা ডেসিমাল যদি করি তাহলে জিরোকে ডেসিমাল করলে আমরা জিরোই পাবো। জিরো যদি পাই তাহলে আমাদের যে এখানে ইভেন আইপি নাম্বার এক্সিস্ট তাহলে সেটার অ্যান্সার হবে আমাদের 0। যেহেতু আমি যদি ক্লিয়ার যদি বুঝাই, এখানে আমি এই আইপিটাকে হুবহু লিখি, মানে এইপিটাকে হুবহু লিখি, আশা করি দেখতে পাইতেছেন 192.168.30.5। এটাকে আমি জাস্ট হচ্ছে বাইনারিতে আরেকবার যেটা নিয়েছিলাম সেটাই আবার লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আবার নতুন করে ক্যালকুলেশন না করে 1 2 3 4 3 3 4 5 6 1 2 1 2 0 0 0 1 1 1 1 0 পয়েন্ট, এখানে জায়গা হচ্ছে না দেখে আমি নিচে লিখছি 0.00000000101। এখন এই প্রথম তিনটা অক্টেট তো হচ্ছে আমাদের নেটওয়ার্ক অক্টেট। এই নেটওয়ার্ক অক্টেটে আমরা কোনো হাত দিব না। আমরা হোস্ট অক্টেটে নেটওয়ার্ক অক্টেটের শেষে আমরা হচ্ছে এই তিনটা ঘর পর্যন্ত যেহেতু আমরা এখানে নাম্বার অফ ইউজুয়াল সাবনেট 3, তাহলে হচ্ছে এই এই তিনটা ঘর পর্যন্ত হচ্ছে আমরা যে বিটটা থাকবে সেই বিটটাকে হচ্ছে বাইনারি থেকে আমরা ডেসিমালে দেবো। আর জিরো যদি ডেসিমালে নেই তাহলে তো জিরোই পাই। যেহেতু জিরো সেহেতু এখানে হচ্ছে গিভেন আইপি এক্সিস্টিং সাবনেট নম 0। এখানে হচ্ছে আমাদের এইটার 7 নাম্বারের অ্যান্সার হচ্ছে 0। আশা করি আমি বুঝাইতে পারছি। আমরা টোটাল 10টা কোশ্চেন সলভ করছি। আমি ওই জিনিসটা শিখেছি, যে কারণে মনে হলো যে আপনাদের মধ্যে শেয়ার করলে আপনারা যারা বিষয়টা বুঝতেছেন না তাদের জন্য সহজ হবে বুঝতে, তাই আমি আপনাদের মধ্যে বিষয়টা শেয়ার করলাম।